একদিন ঘরে হাজবেন্ড না থাকাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা আমার চেহারা দেখে একটু পরে বোঝা যাবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শিবানী, ডিমাপুর নাগাল্যান্ডে থাকি। সেখান থেকেই তোমাদের সাথে একটা ব্লগের দ্বারাই আমি আমার লাইফস্টাইলগুলো শেয়ার করছি। তো দেখো কেন বলছি হাজবেন্ড না থাকলে এত কষ্ট। ও গিয়েছে গুয়াহাটি, আসামে ওর কোম্পানির মিটিংয়ের জন্য। স্কুলে দুইটা বাচ্চাকে আমার নিয়ে যেতে হয়েছে। অত সকালে উঠে টিফিন বানিয়ে রেডি করে দিয়েছি, ঘরের অবস্থা নেই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রের এত বাসন পড়ে রয়েছে। সকালে হোয়াইট সস পাস্তা বানিয়ে ওদেরকে টিফিনে দিয়েছি। বিছনা পাটি ঘর দুয়ার সব কিছু পড়ে রয়েছে। আর তার মধ্যে সকাল থেকে একটা বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। তো আমি সেটাই বলছিলাম এখানে, যে এতটা কষ্ট যে আমার চেহারাটা দেখলেই বোঝা যায়। এরপর দেখো তাড়াতাড়ি করে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। আর সব কাজ শেষ করাতে আমার 12টা বেজে গেছে, স্নান দানও কমপ্লিট। আর দেখো এই যে লাফটার শেপ কালারসে, এটা কে কে তোমরা দেখতে ভালোবাসো অবশ্যই দেখবে। একটু দেখছিলাম, সময় ছিল, তারপর চলে যাব। এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা ছিল, সব পরিষ্কার করে নিয়েছি। তা আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর এদিকে একদম রেডি হয়ে গেছি, এবার বের বের হয়ে পড়বো ছেলে মেয়েকে আনার জন্য। তো সবাই ভালো থেকো, টাটা।